আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। প্রতিদিনের ন্যায় আজকেও আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই মতামতটি আপনাদের কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো শুরু করছি আজকের ভিডিও। চীনের বৈদ্যুতিক লাইন শ্রমিকদের দুঃসাহসিক জীবনযাত্রা নিয়ে একটি প্রতিবেদন। চীনের মতো বিশাল দেশকে আলোকিত রাখতে প্রতিদিন হাজারো শ্রমিক নিঃশব্দে কাজ করে যাচ্ছেন। কেউ পাহাড়ের চূড়ায়, কেউ বা গভীর জঙ্গলের ভিতর। তাদের মধ্যে এক শ্রেণীর শ্রমিক আছে যাদের কাজ পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ। তারা হলো বৈদ্যুতিক লাইন সংযোগ ও রক্ষণাবেক্ষণ কর্মী। এক শ্রমিক আকাশ ছোঁয়া উচ্চতার বৈদ্যুতিক তারের উপর ঝুলে কাজ করছেন। নিচে দূর দিগন্ত পর্যন্ত বিস্তৃত বনভূমি, আর উপরে কেবল তার আর তার। শরীরে বাঁধা নিরাপত্তা বেল্ট, হাতে সরঞ্জাম আর মুখে অটল সাহস। এই এক মুহূর্তের দৃশ্যই যেন বলে দেয় তাদের জীবনের গল্প, এক কঠিন ঝুঁকিপূর্ণ অথচ গর্বের জীবন। প্রতিদিন এই শ্রমিকরা সকালে যাত্রা শুরু করেন, বিদ্যুৎ লাইন ধরে ধরে বহু কিলোমিটার পথ পাড়ি দিয়ে থাকেন। কোথাও তীব্র ঠান্ডা হাওয়া, কোথাও গরম নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আবার কোথাও ঝড় বৃষ্টি, কিন্তু তাদের কাজ থেমে থাকে না। বিদ্যুৎ সরবরাহ যাতে কোনো অবস্থাতেই বন্ধ না হয়, সেটিই তাদের একমাত্র লক্ষ্য। অনেক সময় ঘন্টার পর ঘন্টা তারা ঝুলে থাকেন তারের উপরে। নিচে থাকে মেঘ আর উপরে সূর্য। খাবার দাবার অনেক সময় নিতে হয় সেখানে। নিরাপত্তা বেল্টে ঝুলে বসে খানিকটা রুটি, কিছু পানি, তারপর আবার কাজ। বিশ্রাম মানেই কয়েক মিনিটের নিঃশ্বাস, তারপরও আবার দায়িত্বে ফেরা। ঝুঁকির মাত্রা এতটাই বেশি যে সামান্য ভুল পা ফেললেই হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবুও তারা নির্ভয়ে কাজ চালিয়ে যান, কারণ তারা জানেন এই লাইন দিয়েই আলো পৌঁছায় কোটি মানুষের ঘরে। এই সংযোগ দিয়েই সচল থাকে হাসপাতাল, কারখানা, অফিস, আদালত ইত্যাদি জীবনযাত্রা। শীতের দিনে যখন তুষারপাত জমে তাদের পায়ে, তখনও দেখা যায় এই শ্রমিকরা বিশেষ যত্ন নিয়ে সেই বরফ সরিয়ে দিচ্ছেন। গরমের দিনে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, তারের উপরে ঝুলে থেকে ঘাম ঝরাচ্ছেন নিরন্তর। ঝড় বৃষ্টির সময়ও তো প্রায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন রাতভর পরিশ্রম করে তারা লাইন পুনরায় সচল করে দেন। চীনের এসব শ্রমিকদের বলা হয় হেভেন লাইনের যোদ্ধা, আকাশের যোদ্ধা, কারণ তারা যেন সত্যিই আকাশে ভেসে থেকে কাজ করেন। তাদের সাহস, মনোবল এবং নিষ্ঠা দেশটিকে আলোকিত রাখছে দিন রাত। এরা হয়তো কোনো আলো ঝলমলে অফিসে কাজ করে না, তাদের নামও শোনা যায় না মিডিয়ায়, কিন্তু তাদের ঘামেই জ্বলে ওঠে শহরের বাতি, আলোকিত থাকে ঘর বাড়ি। তাদের জীবনের প্রতিটি দিন এক একটি সংগ্রামের গল্প। পরিবার থেকে দূরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেও তারা হাসি মুখে বলেন, আমরা কাজ না করলে অন্ধকারে থাকবে দেশটা। কত সুন্দর কথা, তাই না? চীনের বৈদ্যুতিক লাইন শ্রমিকদের এই সাহস ও ত্যাগ সত্যি অনন্য। তারা প্রমাণ করেন উন্নয়নের আলো আসে কেবল প্রযুক্তি থেকে নয়, আসে মানুষের পরিশ্রম, ঘাম আর সাহসের শক্তি থেকে। কত সুন্দর কথা। আধুনিক চীনের প্রতিটি আলোকিত রাতের পেছনে আছে এই অদৃশ্য নায়কদের অবদান। ঝড় বৃষ্টি, তুষারপাত কিংবা গরম কিছুই তাদের থামাতে পারে না। তারা যেন আকাশের তার ছুঁয়ে পৃথিবীতে আলো বিলিয়ে দেয়। তাদের জন্যই আজও চীন জেগে থাকে আলোয়, উন্নয়নের পথে নির্ভয়। স্যালুট জানাই তোমাদের ভাই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যায়।